কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ঘরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খবিশ। কমেডি 420, কমেডি 420। ও বাবা, ভাই বললা কেন আমাকে? আমাকে স্যার অথবা বস বলবো যে। সরি ভাই, স্যার ভুল হয়ে গেছে। ঠিক আছে, শোনো আর কান কথা, এই শুটিং এর মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, নিয়ে খেয়াল রাখিবা। এই ফকিন্নির ঘরের ফকিন্নির কত বড় সাহস দেখেছেন, আমাকে অপমান করতেছে। হ্যাঁ, আমি তোর সাথে অভিনয় করব না, তোর সাথে আমি কোনো হিরোইন হব না, আমি অনেক বড় বড় নায়কের সাথে হিরোইন হব। হ্যাঁ, তুই বাইরে যা এখান থেকে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেঠা? কাট 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 কাট, এই কাট কাট। আরে না, হাই গুতে মানো, আইও একজনকে খুঁজতে মাইছি। ও ম্যাডাম, কি হইতে লাগল? অনকারে হুজবে লাইছুন না? না না, দূর থেকে দেখা যাবে না। ওখানে ওই যে স্ট্যান্ডম্যান থাকে, ওই স্ট্যান্ডম্যান মানে ডামি আর কি, মানে নায়কের ডামি আর কি। এটাকে ফাল দিয়ে যদি আপনাকে উপরে পড়িয়া যায় তাহলে হাত মাও ভাঙে যেতে পারে। আবার বোমা চড়ে ওই যে গুল্লি টুল্লি ছোটরা গুল্লি লেগে যেতে পারে, যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। বাবাজি, আমাকে নায়িকার শুটিং নাই? না না, নায়িকার দৃশ্য তো আলাদা। নায়করে অ্যাটাক করছে তো নায়িকারে বান্ধা ধুইছে ঘরের ভিতরে, ওইটার চিন্তা করবো পরে। এখন বাইরের দৃশ্যটা, গুন্ডা আছে না, চুল্লা গুন্ডাগুলি অ্যাটাক করছে নায়িকারে না, আর নায়িকারে বান্ধা ধুইছে, ওকে বাঁচাও বাঁচাও বলতেছে আর কি। আর নায়ক ছুটিয়ে যেতেছে, ওরা অ্যাটাক করছে আর কি। ওই দৃশ্য পরে হবে, যখন নায়িকার দৃশ্য হবে তখন যায়। চলেন যাই দেখি। আপনাকে জমি জমার খবর কি জানি আর কি, পুরা তো এলাকা আপনাকে না। জমে জমা দেখবা আছে তো। আরে এই যে গ্রামের যা দেখতেছো সবই আমার দাদার সম্পত্তি, বুঝছো না? এই গ্রামের বাইরে ওই যে নদীর পার দিয়া যে জমি, এইটাও আমাকে। ওরে বাবা রে, এই পুরো গ্রামটা ওই ওদিকে বলে আপনার আমাকেই ছিল। একটা মাছের খামার আছে? আছে আছে আছে। চলেন গিয়ে মাছ ধরি। আয়ো আয়ো, চলো চলো আয়ো। এই দুনিয়ার মধ্যে আর মতো হতভাগা প্রেমিক আর কেউ নাই। কেন হঠাৎ তোমার এমন মনে হলো? এই যে আই তোর সে ছোটবেলার তোর ভালোবাসি, আরে হৃদয়ে তোল্লা যত্ন করে জায়গা রাখছি। তোর লোক আই এন্ডে বইরেছি, একখান রোমান্টিক কথা হন্য করি। কি করবা বাবুল ভাই, সবই ভাগ্য। ভাগ্য দোষ দেশ কেন? আর কপাল হইলো হাডা কপাল। এই যে ভালো মানুষের মানুষের নফাই আর কে বাদামের হাতে তুলে দিবেন লাই, আমি বাদামের বিছের মধ্যে খুঁজে বেড়াই। ইয়ান আর কপাল আর ভাগ্য। ভাগ্যের দোষ দিও না বাবুল ভাই, তুমি দেখবা আমার চেয়ে সুন্দরী মেয়ে তুমি পাবা। বাস এল্লা কথার মুখে নবাইর করিস। আয় তোর নফাইল আর কোনো মাইয়া ফোয়ার নইব, আমি ফাইতাম না। কি বলো, তুমি আর কোনোদিন বিয়ে করবা না? না, আর সুন্দরী মাইয়া ফোয়া যদি হয় তাহলে টোটালি বা। সবাই সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় আর তুমি করবা না। কারণ না বুঝতে লাগছিস না, আমি যদি সুন্দরী মেয়ের বিয়ে করি, ইতের মুখের দিকে চাই, ইতে তো তোর কথা মনে পড়ে যাবে, তখন আর সংসার টিকবো না, অশান্তি শুরু হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো।
আচ্ছা মুক্তা আয় তোর একটা কথা জিজ্ঞে বললাই স্যার আশা আশা করে উত্তর দিবি বলো আর মিক্কা স্যার তুই আরো কোনোদিন ভালো না বাসস ম্যাডাম বদ্দা ওনারা আর একখান কথা বোঝার চেষ্টা করেন আপনারা দুজনে যদি মিল মিশয়ে না কামটা করেন তাহলে আমি কিভাবে আমার ফিল্মটা নামাবো বলেন তো অলরেডি আমার একটা দিন চলে গেছে মজনু ভাই একদিন কেন আপনার যদি 1 বছরও চলে যায় এই যে ইঁদুর শিকার মতন চেহারা এসের সাথে আমি অভিনয় করবো না কত বড় খারাপ আমাকে অপমান করে কথা বলে মেলা কিন্তু কইতেছেন যতই কিছু কই না ততই কিছু কই না শোনেন আমার কিন্তু অভিজ্ঞতা আছে কত দেখলাম আপনার মতো আইলো গেল ফিরলো না ডুব দিলার উঠলো না আপনি আমার তো অভিনয় করুন কি আমি নিজেই তো আপনার তো অভিনয় করুন চাইতেছি না মোটা কত বড় সাবাস দেখেছেন আমাকে বলতেছে মোটা এই ফকিন্নির ঘরের ফকিন্নি তোর বাপের বাতকে আমি মোটা হয়েছি তুই আমার মোটা বললি কেন খালে একবারে সোবাদ দিত না কইলে একবারে শেষ করি ফেলামু বিয়াদব মজনু ভাই হ্যাঁ আমার ব্যাগ কোথায় ব্যাগ কোথায় মানে সেটা তো আপনি বলতে পারবেন ব্যাগ কোথায় আল্লাহ ওই যে ওই চেয়ারটার উপরে আমি আমার ব্যাগটা রেখেছিলাম ব্যাগটা তো দেখতেছি না কেন আমার ব্যাগকে নিয়ে গেল আল্লাহ এই লাভলু কে এই কি হয়েছে ভাই হাঁকা করে হাঁকা কোথায় হাঁকা কোথায় কিরাম করে বলবো হাঁকা তো ছিল তো বুঝতে পারতেছি না কোথায় গেল এই আবুল দিবস বলেন হাঁকা নামে একজন লোক এখানে আছে কোথায় গেছে ভালো করে খুঁজে দেখো তারপর আমার সামনে নিয়ে আসো বস ওই হাঁকা নামে একজন লোক তো দেখছি এখানে দাঁড়ায় এদিক সেদিক তাকায় চোরের মতো করতেছে এরপর তো আমি যে একটু বাইরে গেছিলাম এত দেখি উনি নাই আমি যা ডাউট করছিলাম তাই ওই হাঁকা আছে না ওই বজ্জাতে ব্যাগটা নিয়ে ভাগছে আরে দাদা কি সর্বনাশ আপনার হয়ে গেল এমন যে আপনি এরকম করে চিল্লাচ্ছেন আপনার ওই ব্যাগের মধ্যে কি আপনার জায়গা সম্পত্তি সবকিছু ছিল নাকি ওই ব্যাগের মধ্যে জায়গা সম্পত্তি থাকবে কেন ওখানে আমার মহামূল্যবান যে ফোন আছে না বড় ফোন ছিল তারপরে আবার টাকা পয়সা ছিল আমার ওই যে মেকআপের কত জিনিসপত্র ছিল সব দামি ও এইগুলো ছিল এইগুলো আপনার কাছে কোনো ব্যাপার নাকি আপনার যত টাকা আপনি এগুলো আবার নতুন করে কিনে নেবেন শেষ এই ছেলে কি বলতেছো তোমার কি বাপের দিন না টাকা আমার ওগুলি আর টাকা কি গাছের পাতা যে জোরে পড়তেছে গেলে শুধু নিয়ে আসবো যতটা সোর্সের সাথে কাজ করতেছি ম্যাডামের ব্যাগ বের হন নাইলে আমি ফিডে তোর একেবারে লাশ বানাই ফেলবো যায় এই মজনু ভাই আপনি কিন্তু ব্যাপারটা ভালো করতেছেন না আপনি কিন্তু আমার সবার সামনে অপমান করতেছেন এটা কিন্তু ঠিক না বুঝতে পেরেছেন এই অপমানের কি দেখছস ম্যাডামের ব্যাগ যদি পাও না যায় আমি ফিডে একদম লম্বা করে দেবো বলে দিলাম কিন্তু ম্যাডাম আমি হিরো উপস্থিত থাকতে আপনি কি আমি পিটাবেন আমার কন্টেন্ট পিটা কি সুন্দর করে লাল বানা দেই এই থামো তোমার খুব ভালো করেছে না আছে ডাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার আবার বড় বড় কথা বলছে মনির ভাই এমনি করে তাকিয়ে আছেন কেন তোমাকে দেখতেছি তোমাকে যত দেখি তত ভালো লাগে দেখার ইচ্ছা আর শেষ হয় না ইস কি যে বলেন না আচ্ছা একটা কথা জিজ্ঞাই একটা কেন তোমার যদি ইচ্ছা হয় 1000টা কথা আমারে জিজ্ঞেস করো রুকসানা আজকে সারাটা দিন তুমি শুধু আমারে জিজ্ঞেস করবা কথা জিজ্ঞেস করো আমি সব কথা উত্তর দিয়ে দেব আপনার কি বিয়া হইছে তা হও তুমি আচ্ছা আমারে দেখা কি বিবাহিত পুরুষের মতো মনে হয় আর যদি বিয়ে করতাম তাহলে পরে তোমার দিকে কি এত রোমান্টিক ভাবে আমি তাকাইতে পারতাম কেন বিয়া হইলে বুঝি রোমান্টিক ভাবে তাকান যায় না যায় অবশ্যই যায় তবে সেটা শুধু বউয়ের দিকে মানে বিবাহ করিয়া বিবাহিত পুরুষ হিসাবে অন্য মেয়ের দিকে তাকানো ঠিক না এটা আমার মতের বিরুদ্ধে আমার আদর্শের বিরুদ্ধে আমি এটা আমি পছন্দ করি না আপনি ঠিক কইছেন কিন্তু আজকালকার পুরুষেরা না
তাই তো করে কেমন জানি। ওরা ফালতু, ওরা ভালো না। আমি সেরকম পুরুষ না, আমি সলিড। আমাকে একবার বিশ্বাস করিয়া দেখো। শুধুই বিশ্বাস? শুধু বিশ্বাস? বিশ্বাস তো আগে, তারপরে অনেক কিছু, সেটা বলতে পারতেছি না। কেন, এখন কোনো সমস্যা কি? আমার অনেক লজ্জা, আমার লজ্জা করে। ইস, ওরে আমার লজ্জাবতী গাছ। সরি সরি। না না, ঠিক আছে ঠিক আছে, শরীর কি আছে, এটা তো ফিলিংসের ব্যাপার, ওটো চলিয়ে আসে, চলিয়ে আসছে, অসুবিধা নাই। দুষ্টু কোথাকার। ব্যথা লাগে না? এই তো অল্পতে ব্যথা লাগে। রুকসানা, রুকসানা, তোরা এইখানে? আর আমি সারা তল্লাটাই খুঁজে এলাম তোকে। কেন বাবা, আমাদের খুঁজতেছো কেন? আর বলিস না মা, এদিকে একটা মহা বিপদ হয়ে গেছে। ইতা কোন কাকা? আপনার কি প্রেশার টেশার বাড়িয়ে গেছে নাকি? আমার কিছু হয়নি বাবা, হয়েছে ওই নায়িকা সুফিয়ার। সুফিয়া? এর আবার কি হয়েছে? এ কি হার্ট ফিল্টার বিল করছে নাকি? তার চেয়েও জটিল। উফ বাবা, এত না পাচায় কইবা তো তুমি আমারে, কি হইছে? ওই যে মেয়েদের ওই যে ভ্যানি ব্যাগ না কি কয় না, ওই যে মেয়েদের হাতে যে থাকে, ওই ব্যাগটা চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, ইতা কি তখন আপনি এই ইউনিটের মধ্যে আবার চুরচুরটা কখন আসলো? কেমনে করিয়া ঢুকিয়া গেল? সেটা আমি কি করে জানবো? আরে আমি তো আমার মেয়েকে খুঁজতে বেরিয়েছি, আমার মেয়েকে আবার কেউ চুরি করে নিয়ে গেল কিনা। আপনি এটা কিতা কইতাছেন? আমার সামনে থেকে আপনার মায়ের মানে ঢোকসান নিয়ে যাবো? এত বড় কলিজা, এত বড় বুকের পাটা কার আছে? মারালাম না। বাবা, মনির ভাই খুব সাহস। তুই কি করে বুঝলি রে মা? কথা শুই না বাবা, শুনো না, মনির ভাই আমারে কইছে সে নাকি আমারে নায়িকা বানাইবো। বাবা একবার চিন্তা কইরা দেখো, আমি হমু নায়িকা আর তুমি হইবা নায়িকার বাপ। বাহ বাহ বাবা বাবা, তাহলে তো খুবই ভালো হয়। এই শোনো বাবা, আর একটা কাজ কিন্তু তোমাকে করতে হবে। বলেন বলেন, অসুবিধা নেই। কিতা করতে হইব খালি কোন, দরকার পড়লে আমার জান দিয়া দিব আপনার জন্য। না না বাবা, জান টান দিতে হবে না। তবে যে ছবিতে আমার মেয়ে নায়িকা হবে, ওই ছবিতে ওই নায়িকা সুফিয়ার সাথে আমার একটা সিন লিখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, 1-2 ব্যাপার। ওই রাইটাররা বলিয়া তুমি একটা দমক দিয়া সুন্দর করে একটা সিন লেখা যাবে। ওটা না বললেও চলতো আর কি, গোপনে বলতেন। চলুন তাহলে ওনাকে দেখিয়ে আসি। চল মা, চল চল চল, আয় মা। আল্লাহ, এটা এটা হলো। হ্যালো, নিডস বেওস থেকে বলছি। হ্যালো নান ভাই, আই সেতারা হ একটা কথা আপনার লাগে দেবাইছ না। ম্যাডাম, আপনার নাম বলতে হবে না, আপনার নাম আমি সেভ করে রেখেছি। বলুন আপনার জন্য কি করতে পারি। আপনি কি আশেপাশে আছেন নি? ম্যাডাম, আমি তো একটা রোমান্টিক পরিবেশে একা একা দাঁড়িয়েছি সি বিচে, আসবেন নাকি ম্যাডাম? না মানে সমস্যা মানে কি, মনে করছিলাম এই এক লাগলে আড়নতে আপনি যদি লগে থান তাহলে তো ভালোই হয়। কেন? ও আমি তো বিচে আছি। তা ম্যাডাম আপনি কোথায় আছেন সেটা বলুন, আমি তাহলে ওখানে চলে আসি। ওই যে রাস্তার মধ্যে যে একটা ব্রিজ গেছে না, ওই ব্রিজের নিচে দিয়ে খাড়াই রইছি, আপনি হিয়া না আইলে আরে হাইবেন। ম্যাডাম আপনি 30 সেকেন্ডের জন্য দাঁড়ান, আমি আসছি। একদম ময়ূরপঙ্খী ঘোড়ার মতো দৌড়িয়ে আসছি আপনাকে উদ্ধার করার জন্য। ম্যাডাম কোথাও আপনি নড়বেন না কিন্তু, আমি এক্ষুনি আসছি ম্যাডাম, এক্ষুনি। কোনো অসুবিধা নাই, এক পালা 3 জনের খাওয়াবো, ভাগ ভাগ করিয়া। রে আই কোন শালা রে? শালা না শালি, আবুলের বাচ্চা মফিস, আমার টাকা দে। টাকা? কিসের টাকা? কোন টাকা? কিসের টাকা মানে? তোমার বাপের 40 করার জন্য যে টাকা নিয়েছিল আমার কাছ থেকে, সেই টাকা।
ও ওই যে তুই নায়িকা হওয়ার জন্য আমার টাকা দিছিস সেই টাকা চাইতেছিস? হ্যাঁ টাকা দে। আরে বগদা, জীবনে কোনোদিন শুনছস যে মিডিয়ার লোকদেরকে টাকা দেওয়ার পরে সেই টাকা আবার ফেরত পায়? তার মানে তুই আমার টাকা দিবি না? প্রশ্নই ওঠে না, টাকা সব খরচ করে ফেলছি। টাকা খরচ করে ফেলাইছিস মানে? যা তাহলে এখন আমার নায়িকার পাঠ দে। দে। আমি তোর নায়িকার পাঠ দেব কিভাবে? আমি কি সিনেমার পরিচালক যে তোর নায়িকা বানামু? তাইলে তুই টাকা নিলি কেন? দরকার ছিল তাই নিছি। তুই এখন আমার টাকা দিবি কিনা তাই বল। শোন, তুই আমার কাছে যতবারই টাকা যাবি ততবারই শুনবি না। আর এখন তুই নিজের কাজ নিজে কর, আমার একটু কাজ করতে দে। এই শুটিং শুরু হয়ে গেছে, আমার নাস্তা দিতে হইব। তুই এখানে বসে বসে থাক। আবুল শালা, তুই আমার টাকা খাইছস, সেই টাকা আমি তোরে হজম করতে দিব না। হারামি কোনকার। আপনারা কিল্লে কষ্ট করে ফুল আনতে গেছেন, আপনারা তাই খুশি। না হয়েছে কি ম্যাডাম, ঢাকায় তো আর এই ফুল পাবেন না, বনফুল, এই জন্য নিয়ে আসলাম। হেলে ফুলের মধ্যে আর হিমড়া আর হিমড়া কেন? ও তাই নাকি, পিঁপড়া নাকি? দেখি। হ্যাঁ হ্যাঁ গেছে গেছে। ম্যাডাম আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম এইসব এলাকায় একা একা চলা ঠিক না, আমাকে নিয়ে চললে আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ভাই, আপনি তো আগে কইছিলেন, আই তো হেসম বুঝি না, অনে না আর হরে এই বুঝ হইছে। ম্যাডাম এক মিনিট। কিসে কিসে? হ্যাঁ এক মিনিট, এই আপনার এখানে পিঁপড়া। এই হিমড়া হিমড়া গেছে 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 নেই ম্যাডাম কি ভাই, আর একখানে উপকার করতে হারবেন নি আপনি? বলুন ম্যাডাম, কি উপকার? আপনার জন্য আমি সব কিছু করতে পারি। ওই আর সামনে একটু আনার লগে দিয়ে একটু খুঁজবেন নি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, চলুন ওই যে ওদিকে যাই, সমুদ্র, যদি ওটা রোমান্টিক পরিবেশ। আচ্ছা চলেন, কোনো অসুবিধা নাই, চলেন। আমারে অপমান আমি ওরে এখনই দেখতেছি। আমার সাথে ফাপড়বাজি না? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একাব্বর ভাই, কিরাম আছেন একাব্বর ভাই? ভালো। কে বলছেন? ভাই আপনি আমারে চিনতে পারছেন না? আমি লাবলু, লাবলু ক্যামেরা আর্টিস্ট। ও লাবলু নাকি? লাবলু বলছো? আচ্ছা বলো, কি বলবা বলো। ভাই আমি আসি, মোটামুটি আসি ভাই, কিন্তু ভাই আমি আপনারে অনেক ভালোবাসি ভাই। আপনার সর্বনাশটা আমি দেখতে পাচ্ছি না, এই জন্য ভাই আপনার আমি ফোন দিছি ভাই, এই জন্য ফোন দিছি ভাই। বলিস কি? কেন, কি হয়েছে? শোনেন ভাই, একটু মনোযোগ সহকারে শোনেন। ওই যে আপনার ওই যে একটা অ্যাসিস্ট্যান্ট আছে না, 5 নম্বর অ্যাসিস্ট্যান্ট মজনু, মজনু ওই সিটার মনে করেন যে একটা শুটিং ইউনিট নিয়ে শুটিং করতে আসছে, সাথে ক্যামেরাম্যান হিসেবে আমারে নিয়ে আসছে, বুঝছেন? আমি আপনার কথা জিজ্ঞেস করলাম যে একাব্বর ভাই কই? ও আমারে কি বলে জানেন? কয় দূর, ওই একাব্বর ফেকাব্বরের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ও একটা ডিরেক্টর হলো আর আমি এখন থেকে ডিরেক্টর, তুমি আমার সাথে কাজ করবা। এ কথা শুনে তো মনে করেন যে আমার মাথায় হাত। আমি তো চিন্তা করতেছি যে ও যা শুরু করেছে তাতে মনে করেন আপনার ক্যারিয়ারের 12টা বেজে 13টার কাছায় ঝুলে যাবে ভাই। কি বললে? মজনুর এত বড় সাহস? হ্যাঁ, আরে ওই ব্যাটারে আমি নিজে হাতে ছোট ছোট করে ডায়লগ লেখা শেখালাম, আমি ওকে রাইটার বানালাম, আর ওর এত বড় স্পর্ধা, ও আমার বিরুদ্ধে বলে? ওরে আমি এক বুকের পর লাথি মারবো একদম। সাহস হলো কি? অলরেডি সাহস হয়ে গেছে ভাই, আপনি তাড়াতাড়ি আসেন, তা নাহলে আরো সর্বনাশ হয়ে যাবে ভাই, আপনার বদনাম হয়ে যাবে ভাই। শোনো, তুমি এখনই আমাকে ওই শুটিংয়ের প্লেসটা মেসেজ করে পাঠাও, আমি আসতেছি। ওর এত বড় স্পর্ধা কি করে আমি দেখতেছি, ওরে আমি একেবারে সারা জীবনে শুটিং করা ছাড়বো।